আমরা লাক্সারি আর লাইফস্টাইল তো দেখলাম, কিন্তু ভবিষ্যতে এই সব কিছু নিয়ন্ত্রণ করবে যে প্রযুক্তি, সেই রোবট কি আসলে আমাদের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ হয়ে এসেছে? যে হাত দিয়ে আপনি এখন ফোন স্ক্রোল করছেন, ঠিক একই কাজ করার জন্য পৃথিবীর অন্য প্রান্তে হাজার হাজার রোবট তৈরি হচ্ছে। প্রশ্নটা এটা নয় যে রোবট আসবে কিনা, প্রশ্নটা হলো আগামীকাল সকালে যখন আপনি অফিসে যাবেন, আপনার চেয়ারে আপনি বসে থাকবেন নাকি আপনার জায়গায় বসে থাকবে একটা মেটাল বডি? আমাদের অগোচরেই কি যন্ত্র দখল করে নিচ্ছে মানুষের জায়গা, নাকি আমরাই তাদের জন্য জায়গা তৈরি করে দিচ্ছি? গত 10 বছরে মানুষ যত দ্রুত প্রযুক্তিতে এগিয়েছে, তার থেকেও কয়েক গুণ দ্রুত উন্নত হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। অনেক গবেষক বলছেন ভবিষ্যতে লাখ লাখ চাকরি বদলে যেতে পারে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আছে, রোবট কি সত্যিই মানুষের চাকরি কেড়ে নিচ্ছে, নাকি মানুষকে এমন কাজ করার সুযোগ দিচ্ছে যেটা আগে কল্পনাও করা যেত না? আজকের ভিডিওতে আমরা জানব রোবট কিভাবে ধীরে ধীরে মানুষের শূন্যস্থান পূরণ করছে, আর ভবিষ্যতে আমাদের পৃথিবী ঠিক কোথায় যাচ্ছে। একটা বিষয় কল্পনা করুন, আপনি একটা কাজ করতে 1 ঘন্টা সময় নিচ্ছেন, কিন্তু একটা রোবট একই কাজ মাত্র 5 মিনিটে শেষ করে ফেলছে। শুধু তাই নয়, সে কখনো ক্লান্ত হয় না, কখনো ছুটি চায় না, ভুলও অনেক কম করে। এখন আপনি হয়তো ভাবছেন আমার চাকরি তো নিরাপদ, কিন্তু সত্যিটা হলো আজ ডাক্তার থেকে ড্রাইভার, কন্টেন্ট রাইটার থেকে ইঞ্জিনিয়ার, প্রায় সব পেশাই এআই এর প্রভাবের মধ্যে চলে এসেছে। সেলফ ড্রাইভিং কার এসেছে, এআই দিয়ে রিপোর্ট লেখা হচ্ছে, এমনকি রোগ নির্ণয়েও রোবট সাহায্য করছে। তাহলে কি আমরা এমন এক পৃথিবীর দিকে এগোচ্ছি যেখানে মানুষের প্রয়োজনই কমে যাবে? শুনতে ভয়ঙ্কর লাগলেও গল্পটা কিন্তু এখানেই শেষ না। চলুন এবার যাওয়া যাক এমন একটা দেশে যেখানে রোবট শুধু ভবিষ্যৎ না, বরং বর্তমান। দেশটার নাম জাপান। জাপানে একটা বড় সমস্যা তৈরি হয়েছে। দেশটিতে দ্রুত কমে যাচ্ছে কর্মক্ষম মানুষের সংখ্যা। সরকারি তথ্য অনুযায়ী 2024 সালে টানা 14 বছর ধরে জাপানের জনসংখ্যা কমেছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো কাজ করার বয়সী মানুষের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। মানে কাজ আছে, কিন্তু কাজ করার মানুষ নেই। ভাবতে পারেন, একটা দেশ যেখানে চাকরি আছে কিন্তু কর্মী নেই। এই সমস্যার সমাধান হিসেবে জাপান ভরসা রাখছে এআই চালিত রোবটের ওপর। এখনকার রোবট শুধু মেশিন না, তারা অনেকটা মানুষের সহকর্মীর মতো কাজ করছে। কারখানা, গুদামঘর, লজিস্টিক্স, এমনকি গুরুত্বপূর্ণ অবকাঠামো পরিচালনাতেও কাজ করছে এসব রোবট। এখন একটা নতুন শব্দ শোনা যাচ্ছে, ফিজিক্যাল এআই। এটা আসলে কি? সহজ ভাষায় বললে, এমন রোবট যারা শুধু প্রোগ্রাম করা নির্দেশ মানে না, বরং নিজের আশেপাশের পরিবেশ বুঝতে পারে, সিদ্ধান্ত নিতে পারে এবং পরিস্থিতি অনুযায়ী কাজ করতে পারে। মানে আগের দিনে রোবট ছিল মেশিন, এখনকার রোবট হচ্ছে বুদ্ধিমান সহকারী। বিশেষজ্ঞরা বলছেন জাপানে এখন নতুন এক শিল্প বিপ্লব শুরু হয়েছে, যেখানে রোবট শুধু শ্রমিক না, বরং মানুষের পার্টনার হয়ে উঠছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, রোবট কি চাকরি কেড়ে নিচ্ছে নাকি মানুষের শূন্যস্থান পূরণ করছে? দেখুন, যেখানে মানুষ কমে যাচ্ছে সেখানে রোবট একটা সমাধান। বিশেষ করে জাপানের মতো দেশে যদি মানুষ না থাকে তাহলে কাজ কে করবে? এই জায়গাতেই রোবট এসে ফাঁকা জায়গা পূরণ করছে। অন্যদিকে নতুন ধরনের চাকরিও তৈরি হচ্ছে, যেমন রোবট ইঞ্জিনিয়ার, এআই ট্রেনার, অটোমেশন স্পেশালিস্ট, ডেটা অ্যানালিস্ট, যে কাজগুলো কয়েক বছর আগেও এত গুরুত্বপূর্ণ ছিল না। তাহলে উত্তরটা কি? রোবট কি মানুষের শত্রু নাকি সহকারী? হয়তো ভবিষ্যতের পৃথিবীতে রোবট আমাদের জায়গা পুরোপুরি নেবে না, বরং যে মানুষ প্রযুক্তির সাথে নিজেকে বদলাতে পারবে না, তার জায়গা নেবে অন্য কেউ। হয়তো একজন মানুষ যে এআই ব্যবহার করতে জানে, অথবা একটা রোবট। এখন আমি আপনার কাছে জানতে চাই, আপনি কি মনে করেন রোবট ভবিষ্যতে মানুষের চাকরি কেড়ে নেবে নাকি মানুষের জীবন আরও সহজ করবে? নিচে কমেন্ট করে আপনার মতামত জানান। আর এমন দারুণ টেক ভিডিও মিস না করতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।